আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ফর্মুলার ব্যবহার শিখব এবং এই ফর্মুলাটি মাইক্রোসফট এক্সেলে আপনারা যারা নতুন ভার্সনগুলো ব্যবহার করেন তারা পাবেন। ফর্মুলাটির নাম হলো Wraprows। তা এই ফর্মুলাটি আসলে আমাদের কিভাবে কাজ করে এবং কোন কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সেটা এখন দেখব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন আমার এই রিলেটেড ডাটা আছে। এখানে নাম, তারপর আমি এটাকে যদি উদাহরণস্বরূপ ধরি, এটা হলো সেলস আর এটা হলো টার্গেট। এখন এভাবে আমার এক একজন ব্যক্তি ডিটেলস এখানে এইভাবে দেওয়া আছে। তা আমাদের এটা এখন যেভাবে দরকার সাজাতে হবে, যে এই জায়গাটায় আমরা সেলস, টার্গেট, অ্যাচিভমেন্ট লিখলাম এবং এই প্রত্যেকটা ব্যক্তির নাম, টার্গেট, অ্যাচিভমেন্ট এইখানে এইভাবে আমাদের এই জায়গাটায় নিচে নিচে নামবে। তা এটা আমরা অতীতে যেভাবে করতাম, বিভিন্ন ধরনের হেল্পার কলাম বা অনেক ট্রিক ব্যবহার করে তারপর করতাম, কিন্তু মাইক্রোসফট এক্সেল আমাদের কথা চিন্তা করে একটি ফর্মুলা নিয়ে এসেছে যার মাধ্যমে আমরা এই ধরনের যদি কোনো ডেটা পেয়ে থাকি খুব সহজে বের করতে পারবো আমাদের আউটপুটটি। তা চলুন এটা কিভাবে করতে হবে। প্রথমে আমরা সেলস এর কলামে আসলাম, এখানে ইকুয়াল টু কে কল করলাম, তারপর আমরা Wraprows, দেখেন এখানে চলে এসেছে ফর্মুলাটা, এটাকে কল করলাম। এখন এই জায়গাটায় যেটা বলতেছে আমাদের সিনট্যাক্সটা কি বলতেছে দেখুন। সিনট্যাক্স বলতেছে ভেক্টর। ভেক্টরটা হলো যে আমার এই যে যেখানে আমার ডাটাটা আছে সেটা, আমরা ফুল ডাটাটা আমরা সিলেক্ট করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যাব। তো আমি কন্ট্রোল শিফট ডাউন এর বাটন প্রেস করে একদম শেষ পর্যন্ত গেলাম, তারপর আমরা স্ক্রল আপ করলাম এবং করে এটাকে আমরা লক করে দিব। আমি ধরেন ফাংশন কি F4 বাটন প্রেস করে লক করে দিলাম, তারপরে যেটা হলো কমা দিলাম এবং এখানে বলতেছে রাফ কাউন্ট। তা এটা হলো কি, এটা হলো যে আমি এইখান থেকে যে কাউন্ট করে কয়টা পর্যন্ত নিব। তো আমার এখানে 1 2 3, তা আমার এখানে একজনের নামে 3টা রেজাল্ট দরকার, 3টা, যেমন নাম, টার্গেট আর হলো অ্যাচিভমেন্ট। তা আমরা এখানে এখন 3 দিব। যদি আপনার 4টা দরকার হতো তাহলে 4 দিতেন। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে যখনই এন্টার দিব, ওয়াও, ম্যাজিক। তা এই কাজটা যদি আমরা অন্য কোনো উপায়ে করতাম তাহলে কিন্তু আমাদের অনেক সহযোগিতা নিতে হতো। তা এখন এখানে আপনি ডাটাটা এভাবে রাখতে চাচ্ছেন, কারণ আমি যদি এই ডাটাটা এখান থেকে ডিলিট করে দিই, দেখুন তখন আর আমার ওই ফলাফলটি থাকতেছে না, এখানে রেফারেন্স এরর চলে আসতেছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ফুল এই নিচের টেবিলটা কন্ট্রোল শিফট বাটন প্রেস করে রাইট অ্যারো বাটন এবং ডাউন অ্যারো বাটন প্রেস করলাম, তারপর যে কাজটি করব কন্ট্রোল সি কপি এবং রাইট বাটন ক্লিক করে এখানে এই যে পেস্ট ভ্যালু করে দিবেন। এখন যদি আমি এই কলামটি ডিলিট করে দিই, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না, আমার যেটা দরকার ছিল আমি সেটা কিন্তু পেয়ে গিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, ফর্মুলাটির নাম হলো Wraprows। আপনারা এই ফর্মুলাটি নিজেরা একটু প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা পাওয়ারফুল ফর্মুলা। এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।